125তম যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্ম জয়ন্তী সেই উপলক্ষে সবাইকে আমি অভিনন্দন। আমরা সবাই জানি 1901 সালের আজকের দিনে 6 জুলাই ওনার জন্ম হয়েছিল এবং আজকে ওনার সম্পর্কে আমরা প্রতি বছরই ওনার জন্মদিন এবং বলিদান দিবসে আমরা এখানে একত্রিত হই। সারা ত্রিপুরাতেই আমাদের পার্টির কার্যকর্তারা সবাই মিলে ওনার এই বলিদান দিবস এবং জন্ম দিবস পালন করে থাকে। এবারও আর একটু যেটা বলা হয়েছে যে আরো ভিন্ন আকারে এবার ব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন আজকে 12টার সময় আমাদের যে টাউন হল ওনার নামে আমরা নামাঙ্কিত করেছি এবং সেখানে একটা ব্রোঞ্জের পূর্ণবয়ব মূর্তি সেখানে স্থাপন করা হবে। সেখানে তার জন্য যে ভূমি পূজন সেই ব্যবস্থা সেখানে রাখা হয়েছে, কারণ ওনাদের মতো ব্যক্তিদের স্মরণ রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে মনে হয়। এবং শুধু আমাদের পার্টির জন্য না, সমস্ত মানুষের জন্য, ভারতবর্ষের প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। ওনার চিন্তাধারা, ওনার যে দর্শন এবং ওনার যে আত্মত্যাগের কাহিনী সেগুলো সম্পর্কে সবার জানা প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, কতক্ষণ আমরা মনে রাখি আজকে এখান থেকে আজকে দিনটা গেলেই এরপরে কিন্তু ওনার যেসব কথা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো উনি বলেছেন, ওনার যে কর্ম গাথা এবং ওনার যে স্মৃতি সেগুলো কিন্তু এবং আদর্শ সেগুলো আমরা ভুলে যাই। বারবার যত বেশি আমরা ওনার সম্পর্কে আলোচনা করব তত বেশি আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব এবং ওনাকে উনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে যদি আমরা চলি, রাষ্ট্র নির্মাণে আমরা কিন্তু অনেক কাজ আমরা করতে পারবো। সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা প্রতিবার অন্ততপক্ষে একবার করে ওনার যে বিভিন্ন সময়ে বিভিন্ন কি কথা বলেছেন সেগুলো আমাদের জানা উচিত। আজকে ওনার কয়েকটা কথা আমি আপনাদের সামনে আমি রাখতে চাই। উনি একবার বলেছিলেন, তাপসবাবু বলেছেন যে তৎকালীন সময়ে 33 বছর বয়সে মাত্র সর্বকনিষ্ঠ যে ভাইস চ্যান্সেলর হিসাবে দুবার উনি ক্যালকাটা ইউনিভার্সিটির পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং ওনার কয়েকটা কথা এই কারণে আমি বলছি যে উনি বলেছেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে আমি রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। নিজের মাতৃভাষা আগে ডেভেলপ করতে হবে। আমি কিছুদিন আগে লখনৌতে আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে বলা হয়েছে যে হিন্দি ভাষায় মানে মাতৃভাষাও দিয়ে মেডিকেলের বই তৈরি করা, নিজের ভাষা দিয়ে যে জিনিসটা বোঝা যায় বা ফিল করা যায় বা ফিল করানো যায় সেটার উনি কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠানে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো, সেই জায়গায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গেছিলেন, বাংলায় ভাষণ দিয়েছেন এবং বাংলা প্রথম সেখানে বাংলা ভাষার যে প্রচলন সেখানে শুরু করেছিলেন। তো সেই জায়গায় আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি কোথায় এসছে? ন্যাশনাল উনারই চিন্তাধারা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলছেন যে না, আমাদের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন যে জায়গায় থাকুক মাতৃভাষার মাধ্যমে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমি যে লখনৌর মধ্যে গিয়েছিলাম সেখানে দেখলাম হিন্দিতে মেডিকেল বই অলরেডি অনেকে লিখে ফেলেছেন। তো এটা এখন এগুলো তো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই হচ্ছে, কিন্তু মেইন যার চিন্তা ভাবনা সেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ। ন্যাশনাল এডুকেশন পলিসি আমি এবারও আমাদের এডুকেশন মিনিস্টারের সাথে যখন আমি দেখা করলাম, আমাদের বাইলিঙ্গুয়াল যে পঠন পাঠন সেই বিষয়ে আমি ওনাদের সাথে কথা বললাম। আধিকারিকরা বলছেন कैसे होगा सर, ये तो पॉसिबल नहीं है। उन्हीं बोलছেন धर्मेंद्र प्रधान जी, उन्हीं बोलছেন যে नहीं नहीं यार ये क्या बोल रहे हो, अभी हमारा नेशनल एजुकेशन पॉलिसी में यही हम लोग का मूल मेन चीज है ये।
তো এই যে বিষয়গুলো আছে আস্তে আস্তে করে আমার মনে হয় যে আমরা আমাদের নিজেদের ভাষায় আমাদের পঠন পাঠন কিন্তু আগামী দিন আমাদের এখানে যারা আমরা আছি প্রতিটা ব্যক্তি এই কথাগুলো নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আমাদের রাস্তা দেখিয়েছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। আজকে 125তম ওনার জন্মজয়ন্তী। এবারের যে জন্মজয়ন্তী পালন করা হয়েছে প্রত্যেকটা সেকশনকে বা সেকশনের সামনে কিভাবে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলে ধরা যায় তা খুব দারুণভাবে ডিজাইন করেছেন। বিশেষ করে কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে মহিলাদের কাছে সমস্ত বর্গের মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা সম্ভব হয়েছে এবং এটা অনেক আগেই করা উচিত ছিল। যদি অনেক আগে করা হতো তাহলে হয়তো রাজনীতির পরিভাষাটা অন্যরকম হতো এবং যে রাজনীতি ভারতবর্ষকে দীর্ঘদিন পিছিয়ে রেখেছে সেটাও অনেক সুন্দর হতো। আমরা সবসময় শুনি যে শ্যামাপ্রসাদ মুখার্জি যারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন যে উনি মুসলিম বিরোধী বা মুসলিমদের প্রতি ওনার অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল। আমরা যদি ওনার জীবনী দেখি দেখা যাবে এমন একটা ঘটনাও আছে যখন কাজী নজরুল ইসলাম খুব অসুস্থ, ওনার খাওয়ার টাকা নেই, তৎকালীন সময়ে কেউ গিয়ে ওনার পাশে দাঁড়ায়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন গেছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, ওনাকে ডাক্তার দেখিয়েছেন, ওনাকে সুস্থ করে তুলেছেন। পাশাপাশি যখন প্রচন্ড দুর্ভিক্ষের আকার নেয় 43, যখন মেদিনীপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে মানুষ না খেয়ে মরার উপক্রম, খুব বাজে পরিস্থিতি, তৎকালীন সময়ে প্রচুর পরিমাণে যারা অন্য ধর্মের ছিলেন বা মুসলিম ধর্মাবলম্বী ছিলেন ওনাদের উনি নিজের পকেটের টাকা বা নিজের টাকা দিয়ে খাদ্য সামগ্রী সরবরাহ করা বা বেঁচে থাকার জন্য যে সম্বল দরকার সেগুলো কিন্তু তৎকালীন সময় করেছেন। তো ওনার এই ন্যারেটিভটা শুরু হয়েছে যখন থেকে বোঝা গেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই দেশকে সুসংগঠিত করবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে একটা ন্যারেটিভ চালানো হয়েছিল ওনার বিরুদ্ধে। উনি ছিলেন প্রকৃত জননেতা, জনগণের নেতা, যিনি প্রত্যেক মানুষের জন্য ওনার হৃদয় কাঁপত। উনি কোনটা বলেছেন যখন আমাদের কলকাতা গ্রেট কিলিংস হলো, দেশ ভাগ হলো, যখন হিন্দুদের কথা কেউ বলেনি তখন উনি বলেছেন দীপ্তকণ্ঠে যে আমার পূর্ববঙ্গের হিন্দুদের কি হবে। এটা উনি স্ট্যান্ড নিয়েছিলেন, সেটা বলেছিলেন কারণ তারা বঞ্চিত হচ্ছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন। তো সেটাকেই একটা নেগেটিভ চালিয়ে কিভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা যায়, ওনার জনপ্রিয়তাকে কমানো যায়, পলিটিক্সের জন্য যেটা করার